স্বরাষ্ট্র উপদেষ্টা যার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি, যাকে আমি মনে করি একজন সবচেয়ে প্রিয়নেস্ট ব্যক্তি, আপনার একজন সহযোদ্ধা হিসাবে আপনার উপরে ভয় নয়, উপরে আপনাকে ভুল বুঝাবার চেষ্টা করছে তারা, যারা সচিবালয়ে আগুন দিয়েছে। উপস্থিত প্রিয় সংবাদী বন্ধুগণ, প্রতিনিয়তই আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে কতগুলো স্পর্শ আপনার বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমাদের এই তৃণমূল নাগরিক আন্দোলন বাংলাদেশে একটি বৃহত্তম রাজনৈতিক বা অবস্থানের বিগত দিনে সরকারের বিরুদ্ধে জনগণের কথাগুলো বলার জন্য প্রতিনিয়তই আপনাদের মধ্যে জনগণের কাছে প্রকাশ করার চেষ্টা করে থাকেন মফিজুর রহমান রিপন সহ তার সহযোগিতা দিলে পবিত্র মাহে রমজানে আল্লাহ পাকের কাছে প্রথমে দোয়া চাইব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম ঘোষক, যিনি একজন অকুতময় শহীদ ছিলেন, যার রাজনীতির আদর্শ নিয়ে এখন আজ পর্যন্ত আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, প্রিয় নেতা তারেক রহমান সহ জাতীয় স্থায়ী কমিটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই 16টি বছর বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম করে যাচ্ছে। আজকে তাই আমার পাশে যারা দাবি দেওয়া নিয়ে মাইক বাজাচ্ছেন, আমি আপনাদের কথা বলতে দয়া করে 10টি মিনিট আমাদেরকে একটু সুযোগ দিলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। প্রিয় বন্ধুরা, যে নামগুলো আমি উচ্চারণ করেছি, এই নামগুলো বাংলাদেশের রাজনীতিতে একজন গণতান্ত্রিক শহীদ, যারা বিগত দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব দানকারী নেতা, যার রাজনীতিতে কোনো কলঙ্ক নাই, যিনি ছাত্র জীবন থেকে দেশের মানুষের সেবা করার জন্য ছাত্র রাজনীতি শুরু করেছেন, শিক্ষকতা করেছেন, একজন মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, শ্রেষ্ঠ বাংলাদেশের জিয়ার আদর্শের প্রতি সম্মান জানিয়ে উনি বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব পেয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই নেতা আজকে বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব। কতবার কত সময় এই মুক্তিকে অপমান করা হয়েছে। মির্জা আব্বাস, রাজচন্দ্র রায়, ডক্টর মুশাররফ হোসেন, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, যারা এই বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছিলেন, তাদেরকে নাজেহাল করেছে হাসিনার পালিত বাহিনী, হাসিনার পালিত পুলিশ বাহিনী। বিনা কারণে, বিনা ওয়ারেন্টে, বিনা মামলায় ঘর থেকে গ্রেফতার করেছিলেন। আজকে যারা ওই সকল কাজে নেতৃত্বে ছিলেন, যারা ওই সকল অগণতান্ত্রিক কাজ করেছিলেন, ডক্টর প্রফেসর মোর্তা ইউনূস, আপনার মতো একজন গুণীজন ব্যক্তির আমল এখনো তারা আপনার চারিপাশে আপনার সরকারে বসে আছে, যারা আপনাকে অস্থিতিশীল করে তোলার
প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই মধ্যে আজকে মফিজুর রহমান লিটনের দেওয়া 3টি নাম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা সাংবাদিক, যারা বিগত দিনে আমাদের মতোই নিপীড়িত হয়েছেন, টিয়ার গ্যাসের আমার চোখ ঝাঁসটা হয়ে গিয়েছিল, টিয়ার গ্যাসের সেল না শুধু সরকার গুলিত আহত হয়েছিলেন, আপনারা সেই আমাদের কথাগুলো মিথ্যা ফখরুল আব্বাস বসু, নজরুল ইসলাম খান, সেলিমুর রহমান তাদের কথাগুলো তুলে ধরতে পারেন নাই। তখন আপনাদের মিডিয়াগুলো নিয়ন্ত্রণ পত্র বিজিবি এনএসআই তারা যা লিখে দিতেন সেটাই আপনাদেরকে প্রকাশ করতে বাধ্য হইবে। এখন মুক্ত আকাশ, এখন মুক্ত বাতাস, এখন রাজপথ আপনাদের জন্য, এখন রাজপথে কথা বলার জন্য, গণতান্ত্রিক অধিকারের কথা বলার জন্য আমরা আজকে স্বাধীন। সেই স্বাধীনতা এনে দিয়েছে 16 বছর আন্দোলন করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সাথে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই 16 বছরের আন্দোলনের ফসলকে ঘরে তুলেছে জুলাই আগস্ট বিপ্লবের নাইদের নেতৃত্বে। আজকে আমার সাহস জুগিয়েছে, আজকে কথা বলার জন্য, অন্তর থেকে মনের কথাগুলো বলার সাহস জুগিয়েছে মুগ্ধ খোকন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, লেখাপড়া শিখে সাংবাদিকতা করে বৃষ্টি ভিজে রোদে শুকিয়ে আপনারা যারা সংবাদ সংগ্রহ করেছেন, এখন নির্ভয়ে নির্দ্বিধায় সকল কথা বলার সুযোগ করে দিচ্ছে খোকনের রক্তে উজ্জিত এই স্বাধীনতা। সেই স্বাধীনতা আসার মাস প্রায় অতিবাহিত হতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এখনো কেন যারা আমার বুকে গুলি করেছে, যারা আমার মায়ের মুখ খালি করেছে, যারা বিনা কারণে আমাকে আয়না গলি দিয়ে মাসের পর মাস গ্রেফতার করে রেখেছে, তাদেরকে কেন আইনের আওতায় আনা হল না? তার মধ্যে যারা 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত এমপি ঘোষণা করে, যারা 2018 সালে দিনের ভোটকে রাতে রূপান্তরিত করে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিলেন, যারা 2024 সালে ভাই ভাই দামি ভাই নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে গণতন্ত্র হত্যা করেছে, তাদের অনেককেই কেন গ্রেফতারের আওতায় আনা হলো না? এই কথাগুলো বলার জন্য আজকে তৃণমূল নাগরিক আন্দোলনের লিটনের মাধ্যমে আমার প্রিয় সাংবাদিকের সামনে আমি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনের কর্মগোচর করার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, দুঃখ লাগে, কষ্ট হয়, কত কষ্ট করেছে আমার ভাইয়েরা। মা হারিয়েছি জেলে থেকে, চোখের পানিতে মুখ ভিজিয়ে দিয়েছি। শেখ হাসিনার কাছে কোনোদিনও সেই আমরা সেই দয়া পাই না। আমার বন্ধু ইলিয়াসানি যখন তার ছোট্ট বাচ্চা নিয়ে বেরো হয়ে যায়, তখন ছোট্ট বাচ্চা চিৎকার দিয়ে হাসে বলছে, মা আমার বাবাকে একটু ফিরিয়ে দাও। সেজন্য শেখ হাসিনার মন বলে নাই। প্রিয় বন্ধুগণ, মির্জা আব্বাসকে যখন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির রিজভীকে যখন, আমানুল্লাহ আমানকে যখন এই মেহেদীরা অফিসে ভেঙে গ্রেফতার করিয়ে দেয়, তখন আমার ছেলেরা, আমার মেয়েরা, সকল নেতৃবৃন্দের পরিবার যখন শেখ হাসিনার কাছে বিনয় হিসেবে আবেদন করেছিল, প্রিয় প্রধানমন্ত্রী আপনি দেশ পরিচালনা করছেন অবৈধভাবে, আজকে অবৈধভাবে বিএনপি অফিসে ভাঙচুর করে যে নেতৃবৃন্দকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, তারা অসুস্থ, কেউ কিডনি আক্রান্ত, কেউ হার্টের রোগে আক্রান্ত, কেউ অর্ধবয়সী, কেউ পূর্ণবয়সী। আজকে তাদের মুক্ত দেন। সেদিন মেহেদীকে আইনের আওতায় আনার জন্য আবেদন করার পরে আজকে কেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আইনজীবী, কমিশনার,
শৃঙ্খলা বাহিনী, ডিজিটিএফআই, এনএসআই কেন মেহেদী হারুনরা গ্রেপ্তারের আওতায় আসলো না? এই কথাগুলো মনে করে দেওয়ার জন্য এই পবিত্র মাহে রমজানের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দয়া করে আপনাদের কথাগুলো আমার প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা, যার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি, যাকে আমি মনে করি একজন সবচেয়ে পিওরেস্ট ব্যক্তি, যাকে আমি চিৎকার দিয়ে বলবো জাহাঙ্গীর একজন সৎ ব্যক্তি, কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না? কারা আপনাকে কাছে এদেরকে গ্রেপ্তার করার জন্য তাদের নাম আমাদের কাছে প্রকাশ করে। আমরা অন্যের ভয় পাই না, আমরা এনাদেরকে ভয় পাই না। আমরা মেহেদী হারুনের রক্তের চক্র মুখে সংসদ ভবনে মিছিল করেছি, আহত হয়েছি, নির্যাতিত হয়েছি, তবুও ঘরে ঘুরে পালিয়ে যায় নাই, রাজপথে ছিল। এখনো আপনাকে কথা দিয়ে উপদেষ্টা মহোদয়, বীর মুক্তিযোদ্ধা মহোদয়, আপনার একজন সহযোদ্ধা হিসাবে আপনার উপরে ভয় নাই, উপরে আল্লাহ, নিচে 18 কোটি জনগণ আপনার সাথে আছে। তাই আজকে আমি দাবি জানাবো, এদেরকে যদি গ্রেপ্তারের আওতায় আনতে পারেন, এদের রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন, এরা কেন মির্জা ফখরুল আব্বাস গোস্বামীকে রিজভীকে গ্রেপ্তার করা হলো, এদেরকে গ্রেপ্তারের আওতায় এনে এদের মুক্তি দিয়ে কথাগুলো বাইর করেন। কার নির্দেশে, কার অনুরোধে, কার আহ্বানে আমার এই শিষ্য নেতাদেরকে গ্রেপ্তার করে মাসকে মাস আছে কারাগারে রেখেছে? তাই আজকে আমরা দাবি তুলতে যাবো। আমরা তো এমন দাবি আপনার কাছে করি না আমাকে লাইসেন্স দেন, আমি তো এমন দাবি আপনার কাছে করতে চাই না বিএনপি তারেক রহমানকে বিনা ভোটে প্রধানমন্ত্রী বানিয়ে দেন। আমি এমন দাবি আপনার কাছে করতে চাই না আমাকে সিনি সিন্ডিকেট, সোলা বুথ সিন্ডিকেটের প্রধান করে দেন। আমি এমন কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা গরিব দুঃখী মানুষের টাকা 28,000 কোটি টাকা বিদেশে নোট করে নিয়ে গেছে, সেই পরিবারে কয়েকজনকে গ্রেপ্তারে আওতায় আনতে পেরেছে। রহস্যটা কোথায়? কারা আপনাকে ভুল বুঝাবার চেষ্টা করছে? তারা যারা সচিবালয়ে আগুন দিয়েছে, তারা আপনাকে বুঝাতে চাচ্ছে এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করব ততই হাসিনার শক্তি বাড়াবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সব আপনাদের খাতায় লিপিবদ্ধ আছে। ইউটিউব টিপ দেন, আপনার স্মার্ট টেলিফোন টিপ দেন, কখন কোন সময় কোন দিন কয়টার সময় কথাগুলো বলেছি, সেই কথাগুলো আপনারা এখন মনে করিয়ে নেন। 3 তারিখ 5 তারিখে হাসিনা পালিয়ে যাবে, 2 তারিখে উঠতে থেকে তার সঙ্গ তার পরিবার সবাইকে বলেছে যত ডলার আছে ব্যাংকে, পাউন্ড আছে সব নিয়ে চলে যাও, আমি চলে যেতে পারবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আমার ডলার, আমার রিয়াল, আমার পাউন্ড নিয়ে বিদেশে চলে গিয়েছে, তারা বিদেশে কিন্তু কারো বাসায় থাকে, তারা বিদেশে ভিক্ষা করে না, তারা বিদেশে 5 স্টার হোটেলে থাকে। আর হাসিনা ঠিক মতোই 28টি সুটকেস নিয়ে ভারতে মোদি
কাছে আশ্রয় নিয়েছে, তাই তাদের অভাব না। অভাব ডক্টর ইউনূসের শাসন আমলে 18 কোটি মানুষের অভাব, কোন বিনিয়োগ নাই। গার্মেন্ট সেক্টর অস্থিতিশীল করে তুলেছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার ছোট্ট একটা কারখানা ছিল, 16 বছর বন্ধ করে দিয়েছে। যখনই শুরু করতে যায় সেখানে আবার আওয়ামী লীগের প্রেতাত্মা কিছু সংখ্যক লোক আবারও ষড়যন্ত্র শুরু করে শ্রমিক অশান্তি সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তাই এই সরকারকে অস্থিতিশীল করতে করবে, কারণ তাদের টাকার অভাব, তাদের কাছে অস্ত্রের অভাব নয়, তাদেরকে ঢাকা শহরে লুকিয়ে রাখার মতো লোকের অভাব নাই। তাই জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা মহোদয়, ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই 1956 সালে আমাদের প্রিয় নেতা মৌলানা ভাসানী বলেছিলেন, পাকিস্তানকে আসসালাম আলাইকুম দিয়েছিলেন। সেটা রূপ নিয়েছে শহীদ জিহাদ ঘোষণার মধ্য দিয়ে। সেদিন যদি 25শে মার্চের কাল রাত্রি হতো না, আপনি অসাংবাদিক বন্ধুরা যাদের এখন আমার সামনে আছেন জন্ম হয় নাই, সেদিন যদি শেখ মুজিব ক্ষমতার লোভ না করতেন, সেদিন যদি ভুট্টোর সাথে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তার বাংলার আলোচনা না করতেন, সেদিন কিন্তু বিদায় দিলেন। বাংলাদেশ স্বাধীনতা যারা ক্ষমতালোভী, তার পিতা ক্ষমতালোভী, তার পিতা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করে বাদশাহ কায়েম করার মতো নেতা শেখ হাসিনা বাংলাদেশে ভাবমূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল। তাই তিস্তার পানি আনতে পারে না। আজকে তাই পদ্মা শুকিয়ে যাচ্ছে, তিস্তা শুকিয়ে যাচ্ছে। জাগো ভাই তিস্তার জনগণ জাগো, এই স্লোগান রাস্তায় পৌঁছে দিতে হবে। তাই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনার কাছে মেহদি হরম যারা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার আপনজন হিসেবে কাজ করে বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করুন এবং একটা উদাহরণ সৃষ্টি করুন। বিচার অবশ্যই হবে, আজ হোক কাল হোক। সেদিন মনে পড়ে সেদিন বিচার কে করেছে? বিএনপি ক্ষমতার আমলে এরশাদকে মুক্ত করেছে শেখ হাসিনা। তাই আমরা দৃঢ় চিত্তে বলতে চাই, আমরা বিচারের পক্ষে। নতুন দলের নাহিদ আপনার অর্থে সহযোদ্ধার অর্থে জিতয় স্বাধীনতা অনুগ্রহ করে নতুন দল নিয়ে মাঠে মাঠে যান, গ্রামে গঞ্জে যান, পৌরসভা যান, উপজেলায় যান, জেলা সদরে যান, বিভাগে যান, নিজের জনপ্রিয়তা যাচাই করুন। আসল ভয়ে ভয়ে আর রক্ত হারাম করতে চাই না। গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি, স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি। মত ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক, 18 কোটি মানুষ, লক্ষ্য এক গণতন্ত্র, লক্ষ্য এক আমার ভোটের সংসদ হবে। সেই ভোটের সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে। এই লক্ষ্যে আসুন, আমাদের মধ্যে আর মতবিরোধ, আমরা যেন আর কারের কেউ সমালোচনা না করি। আমরা যেন আর এমন একটি বিষয়ে মতৈক্য না করি যে মতৈক্য না করি সংসদ নির্বাচন। সকল সমস্যার সমাধান ওই জাতীয় সংসদ স্পিকারের সভাপতিত্বে হবে। এমন স্পিকার হবে যেটা আব্দুল হামিদ নয়, এমন স্পিকার হবে সিলেটের বিধান আমার সঙ্গে স্পিকার ছিল
হুমায়ুন সাহেবের মতো নয়, হুমায়ুন রশিদের মতো নয়। এমন স্পিকার হবে না যে স্পিকার টাঙ্গাইল না সিরাজগঞ্জের টুকুর মতো হবে। তাই আজকে অনেক সময় খাপন করেছি, অনেক কথা বলেছি প্রিয় সাংবাদিক বন্ধুরা।